ছাত্রীরা, আমি তোমাদের এখন রেচন এটি নিয়ে আলোচনা করব। রেচন কি না? রেচন হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যার মাধ্যমে জীবদেহে বিপাকের ফলে উৎপন্ন বর্জ্য পদার্থ বিপাকের ফলে উৎপন্ন বর্জ্য পদার্থ এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিপাকের ফলে উৎপন্ন বর্জ্য পদার্থ জীবদেহ থেকে বাইরে নির্গত হয়ে প্রাণীদের ক্ষেত্রে বিশেষ অঙ্গের মাধ্যমে বাইরে নির্গত হয়ে, অথবা উদ্ভিদের ক্ষেত্রে দেহের মধ্যে কেলাস বা কলয়েড রূপে, অদ্রাব্য কেলাস বা কলয়েড রূপে সঞ্চিত থেকে জীবদেহকে স্বাভাবিক রাখে, সুস্থ রাখে। সেই প্রক্রিয়াকে বলা হয় রেচন। তাহলে রেচনের কি হয় না, বিপাকজাত বর্জ্য পদার্থ। এখানে বলে রাখা ভালো যে মানুষের ক্ষেত্রে আমাদের বর্জ্য পদার্থ মল, মূত্র ইত্যাদি, কিন্তু মূত্র রেচন পদার্থ কেন, ঘাম রেচন পদার্থ কেন না, এগুলো বিপাকের ফলে উৎপন্ন হয়। কিন্তু মল রেচন পদার্থ নয়। মলকে আমরা বর্জ্য পদার্থ বলতে পারি, কিন্তু রেচন বলতে পারি না। কেন না, মল হচ্ছে পরিপাক ক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। তাই মল বর্জ্য পদার্থ, রেচন পদার্থ নয়। মূত্র কিন্তু রেচন পদার্থ, বর্জ্য পদার্থও বলতে পারি, কিন্তু রেচন পদার্থ। কারণ মূত্র, ঘাম এগুলো কারণ বিপাক ক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। তাহলে বিপাক কথাটা বলতে হবে, বিপাক ক্রিয়ায় উৎপন্ন। এবার রেচনের ফলে গুরুত্বগুলো আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে অলরেডি সংজ্ঞাতে বলা আছে যে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন যেসব দূষিত বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেগুলো দেহের এর মাধ্যমে বার করে দেয় রেচনের মাধ্যমে, ফলে দেহ সুস্থ থাকে। দ্বিতীয় হচ্ছে, আমরা পরিবেশ থেকে যে উপাদানগুলো গ্রহণ করি সেগুলোকে আবার রেচনের মাধ্যমে পরিবেশে ফিরিয়ে দিই আমরা, তাই না? ধরো পরিবেশ থেকে জল নিচ্ছি, তাহলে সেই জলটা আবার মূত্র, ঘামের মাধ্যমে আমরা ফিরিয়ে দিই, উদ্ভিদ বাষ্পমোচনের মাধ্যমে ফিরিয়ে দেয়। তাহলে এইভাবে পরিবেশের বিভিন্ন উপাদান যেগুলো আমরা সংগ্রহ করি রেচনের মাধ্যমে, কিন্তু আমরা সেগুলো আবার ত্যাগ করে দিই। তাহলে এইভাবে পরিবেশে একটা সাম্যাবস্থা বজায় থাকে। এর মধ্যে জল সাম্যাবস্থাও একটা সাম্যাবস্থা, যে জল সাম্য আমাদের জীবদেহের মধ্যে জলের ভারসাম্য বজায় রাখে। এটা একটা সাম্যাবস্থা, এর গুরুত্বের মধ্যে পড়ে। এবারে আমরা উদ্ভিদের রেচন এইটা নিয়ে আলোচনা করব। উদ্ভিদের রেচনের কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য যেগুলো, যে উদ্ভিদের রেচন পদ্ধতি অপেক্ষাকৃত সরল প্রাণীদের তুলনায়, এবং প্রাণীদের থেকে বিপাক ক্রিয়ার হার কম। প্রাণীরা অনেক বেশি ছোটাছুটি করে, লাফালাফি করে, কাজ বেশি করে, সুতরাং প্রাণীদের বিপাক ক্রিয়ার হার বেশি। উদ্ভিদ এক জায়গায় স্থির থাকে, ফলে তার বিপাক ক্রিয়া শক্তি কম দরকার হয়, তাই বিপাক ক্রিয়ার পরিমাণ কম। এবং উদ্ভিদে যে রেচন পদার্থগুলো তৈরি হয় সেগুলো কম ক্ষতিকর, তুলনামূলকভাবে প্রাণীদেহে যে রেচন পদার্থ তৈরি হয় তাই বেশি ক্ষতিকর। তার ফলে কি হয়, উদ্ভিদের যেহেতু রেচন পদার্থগুলো কম ক্ষতিকর, তাই তারা কোষের মধ্যে অদ্রাব্য কেলাস বা কলয়েড রূপে সঞ্চিত করে রাখতে পারে। প্রাণীরা কিন্তু পারে না, কারণ প্রাণীদের রেচন পদার্থগুলো বেশি ক্ষতিকর হয়, দেহের মধ্যে সঞ্চয় করা যায় না, বাইরে তাকে নিয়মিত বার করে দিতে হয়। আর উদ্ভিদের সেই জন্য, যেহেতু উদ্ভিদ শরীরে কোষের মধ্যে জমা রাখতে পারে, তাই তাদের কোনো সুনির্দিষ্ট রেচন অঙ্গ নেই। উদ্ভিদের সুনির্দিষ্ট কথাটা বলছি, সুনির্দিষ্ট রেচন অঙ্গ নেই, কিন্তু প্রাণীদের আছে। যেমন বৃক্ক, আমাদের বৃক্ক প্রধান রেচন অঙ্গ, তাই না? এই তাহলে আমরা এগুলো উদ্ভিদের কতগুলো বৈশিষ্ট্য পড়লাম। একই সঙ্গে এগুলো থেকে আমরা উদ্ভিদ আর প্রাণীর রেচনের পার্থক্যটাও আলোচনা করতে পারবো। এরপরে আমরা উদ্ভিদের রেচনের পদ্ধতি, কি কি পদ্ধতিতে করে রেচন, আমরা তিনটে পদ্ধতি, একটা হচ্ছে পত্রমোচন, একটা হলো বাকল মোচন, এবং আরেকটি হলো ফল মোচন। এই তিনটে প্রধান পদ্ধতি নিয়ে আলোচনা। উদ্ভিদের এই তিনটে পদ্ধতি রেচনের প্রধান পদ্ধতি। আমরা জানি কিছু উদ্ভিদ সারা বছর ধরে পাতা খসায়, আবার কিছু উদ্ভিদ আছে শীতকালে পাতা খসায় আর সারা বছর পাতা থাকে। চিরহরিত উদ্ভিদে সারা বছর পাতা থাকে, অল্প 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 করে পাতা খসায়। আর পর্ণমোচীরা কেবলমাত্র শীতকালে পাতা খসায়, সারা বছর পাতা খসায় না। তাহলে পাতায় এরা কি, পাতা খসানোর মাধ্যমে কি করে না, রেচন পদার্থ উদ্ভিদ পাতার মধ্যে সঞ্চয় করে, এবং সেই রেচন পদার্থগুলো পাতা ত্যাগের সময় রেচন পদার্থগুলোকে ত্যাগ করে। যেমন আমরা শিরীষ, এসব গাছের পাতা দেখবে নিম, শীতকালে ঝরে যায়, তার মানে কি, শীতকালে রেচন পদার্থগুলো ওই পাতার সঙ্গে সঙ্গে ঝরিয়ে দেয়। আচ্ছা, এবার বাকল মোচন।
তোমরা ইউক্যালিপটাস গাছ দেখেছো, তার যে গাছের থেকে ছাল খসে যায়। অর্জুন গাছ দেখেছো, তার থেকে ছাল খসে যায়। তারপর পেয়ারা গাছের দেখেছো ছাল খসে যায়। এইরকম দারুচিনি গাছ, অনেক গাছেরই বাকল, এই বাকলের রেচন, বাকল মানে ছাল, তাতে রেচন পদার্থ সঞ্চয় করে, আর যখন গাছ থেকে ছালটা খসে যায় রেচন পদার্থ তার সাথে বেরিয়ে যায়। এছাড়া হচ্ছে ফলমোচন। বিভিন্ন ফলের মধ্যে রেচন পদার্থ রয়েছে, যেমন লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, তাহলে গাছ থেকে লেবু খসে গেল মানে লেবুর মাধ্যমে সাইট্রিক অ্যাসিড রেচন পদার্থ ত্যাগ হয়ে গেল। আপেলে আছে ম্যালিক অ্যাসিড, এটা উদ্ভিদের রেচন পদার্থ। আপেল পেকে খসে পড়লো, উদ্ভিদ তার ম্যালিক অ্যাসিড রেচন পদার্থটাকে ত্যাগ করে দিল। এইভাবে তেঁতুলে টার্টারিক অ্যাসিড, একইভাবে তেঁতুল পেকে খসে পড়লো, তাহলে টার্টারিক অ্যাসিড ত্যাগ হয়ে গেল। তাহলে ফলের মাধ্যমে বিভিন্ন অ্যাসিড, জৈব অ্যাসিড উদ্ভিদ ত্যাগ করে। এবারে আমরা উদ্ভিদের কিছু রেচন পদার্থ নিয়ে আলোচনা করব। উদ্ভিদের রেচন পদার্থগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ উদ্ভিদের, নাইট্রোজেন যুক্ত, আর একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন। দুরকম রেচন পদার্থ। নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন বিহীনটা আগে আলোচনা করি। নাইট্রোজেন বিহীন হচ্ছে গঁদ, রজন, তরুক্ষীর বা ল্যাটেক্স বলে ইংরেজিতে, আর ট্যানিন। আমরা এই কয়েকটা আলোচনা করব, বেশি আলোচনা করবো না। আর এখানে নাইট্রোজেন যুক্তর মধ্যে একটাই আলোচনা করব, উপকার। এবার গঁদ, বাবলা, জিওল, আমরা দেখবে গাছে আঠা বেরোয়, আমরা এইসব সজনে গাছেও হয় আঠা, তাহলে এগুলো হচ্ছে গঁদ। গঁদের থেকে বই বাঁধাই শিল্প, আঠা তৈরি হয়, চুনকাম, ঘরে চুনকাম করতে বই বাঁধা শিল্প, তারপরে রং শিল্প, ছাপার কালি আর কি, ছাপার কালি তৈরি করতে, বিভিন্ন প্রসাধনী ঔষধ, চুইংগাম তৈরি হয়, যেমন বাবলার আঠা থেকে। বাবুল গাম, ওই জন্য নাম বাবুল, বাবলাকে ইংরেজিতে বাবুল বলে। যাই হোক, তাহলে এগুলো তৈরি হয়। গঁদ হচ্ছে একটা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, কোষ প্রাচীর দ্রবীভূত হয়ে তৈরি হয়। এটা উদ্ভিদের কোষ প্রাচীর দ্রবীভূত হয়ে তৈরি হয়, সেলুলোজ দ্রবীভূত হয়ে। এরপরে আমরা আসছি রজন। রজন বা ইংরেজিতে রেজিন, এটা শাল গাছের ছাল থেকে তৈরি হয়, বা পাইন গাছের মধ্যে রজন নালী থাকে, পাইন গাছের কাণ্ডে পাতায়, সেইখান থেকে উৎপন্ন হয় এই রজন। শাল, পাইন এগুলো থেকে হয়। তাহলে এগুলো কঠিন রজন হয়, যেমন গালা, চাঁচগালা, অ্যাম্বার, এগুলো হচ্ছে কঠিন রজন। আবার তরল রজন হয়, বা যেগুলোকে অলীয় রজন বলা হয়, সেগুলো হচ্ছে তারপিন তেল, যেগুলো বার্নিশ করতে কাজে লাগে, কাঠে বার্নিশ করার জন্য লাগে তারপিন তেল, অলীয় রজন বলে। আবার অর্ধকঠিন রজন আছে, যেমন বা গোঁদ রজন বলে, যেমন ধুনো তৈরি হয় তার থেকে, শাল গাছের থেকে ধুনো পাওয়া যায়, পূজাতে কাজে লাগে, হিং পাওয়া যায়, রান্নায় কাজে লাগে, এগুলো সবই হলো রজন। এবার তরুক্ষীর সাধারণত সাদা রঙের আঠা হয়, গাছের আঠা, যেমন বট, অশ্বত্থ, আকন্দ, ডুমুর, এসব গাছের পাতা ভাঙলে আমরা দেখি না, গাছের ডাল কাটলে আঠা বেরোয়, এটা হচ্ছে তরুক্ষীর। আবার কলা গাছের আঠা, কলা গাছের যে কষ যেটা বলি, ওটা হচ্ছে জলের মতো তরুক্ষীর, কলা গাছে হয়। হ্যাঁ, আবার হালকা হলুদ রঙের হয়, যেমন হচ্ছে শিয়াল কাঁটা গাছে হয় হালকা হলুদ রঙের তরুক্ষীর। বিভিন্ন রকমের তরুক্ষীর হয়, এটা ক্ষীরনালীর মধ্যে থাকে, তরুক্ষীর নালী বা ক্ষীরনালী বলে, এর মধ্যে পাওয়া যায়। তাহলে পেঁপে গাছেও হয়। পেঁপের আঠা থেকে পেপেইন নামক একটি উৎসেচক থাকে, যা খাদ্য হজম করতে সাহায্য করে, পেপেইন উৎসেচক। রবারের যে তরুক্ষীর হয়, সেটা থেকে বাণিজ্যিক রবার, এই রবার তৈরি হয়। ইলেকট্রিকের ইনসুলেশনের জন্য তারের যে ইনসুলেশন, তাতে কাজে লাগে। এই সব বস্তু হচ্ছে তরুক্ষীরের বিভিন্ন উপযোগিতা বা ব্যবহারিক গুরুত্ব। ট্যানিন পাওয়া যায়, এটা কার্বনযুক্ত রেচন পদার্থ। ট্যানিন কিন্তু একটা নাইট্রোজেন বিহীন, কিন্তু কার্বনযুক্ত, এটা কার্বনযুক্ত একটা রেচন পদার্থ। তো এটা কিন্তু পাওয়া যায় চা, হরিতকি, আমলকি, বহেরা, এইসব গাছে পাওয়া যায়, চা পাতাতেও পাওয়া যায়। এগুলো চামড়াকে পাকা করতে, কাঁচা চামড়াকে পাকা করতে লাগে, মানে কাঁচা চামড়াকে ব্যবহারযোগ্য করার জন্য যে পাকা করা হয় তাতে লাগে, কালি তৈরিতেও কাজে লাগে। এবার উপকার বিভিন্ন রকমের হয়, যেমন কুইনাইন, নিকোটিন, রেসারপিন, ড্যাটুরিন, ক্যাফিন, মরফিন, অ্যাট্রোপিন, থেইন,
থেইন ইত্যাদি। কুইনাইন কোথা থেকে পাওয়া যায় না সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। নিকোটিন পাওয়া যায় তামাক পাতা থেকে, এটা হচ্ছে তোমার মানে মাদক নেশার দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়। ড্যাটুরিন ধুতরা গাছের পাতা থেকে হয়, হাঁপানির ওষুধ তৈরি হয়। রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে, এটা উচ্চ রক্তচাপ কমানোর হাই প্রেশার কমানোর ওষুধ তৈরি হয়। ক্যাফেন পাওয়া যায় কফি গাছের বীজ থেকে পাওয়া যায়, এটা থেকে ব্যথা কমানোর ওষুধ তৈরি হয়। মরফিন এটা আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে পাওয়া যায়। মরফিন এটা ঘুমের ওষুধ এবং যন্ত্রণা কমানোর ওষুধ হিসেবে ব্যবহার হয়। অ্যাট্রোপিন এটা বেলেডোনা গাছের কাণ্ড আর পাতার মূল থেকে হয়, বেলেডোনা গাছের। এর তারারন্ধ্রকে প্রসারিত করতে কাজে লাগে, ওই ওষুধ চোখের ডাক্তাররা ড্রপ দেয় চোখ দেখাতে গেলে, সেটা হচ্ছে অ্যাট্রোপিন, চোখের তারারন্ধ্রকে প্রসারিত করে। থেইন এটা চা পাতা থেকে পাওয়া যায়, ক্লান্তি দূর করতে ব্যবহৃত হয়। তাহলে আমরা বিভিন্ন রেচন পদার্থগুলো আলোচনা করলাম, আশা করি তোমরা এটা ভালো বুঝতে পেরেছো। আমি কোশ্চেনগুলো বলে দিই, তোমরা লিখে নাও। 1 নম্বর রেচনের গুরুত্বগুলি লেখো। 2 নম্বর উদ্ভিদের রেচনের 4টি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর উদাহরণ সহ উদ্ভিদের 3টি রেচন পদ্ধতি লেখো। 4 নম্বর উদ্ভিদের 3টি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম, উৎস ও অর্থকরী গুরুত্ব লেখো। আর 5 নম্বর কুইনাইন, নিকোটিন, রিসারপিন, ড্যাটুরিন ও মরফিনের উৎস ও ব্যবহার লেখো।